সচিব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে। আমি আমার বক্তব্যের শুরুতেই হাজারো সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি। আপনারা সকলেই জানেন কাজী নজরুল ইসলাম ছিলেন স্পষ্ট ভাষী মানুষ। তার কবিতার মধ্যে ফুটে উঠত মানুষের উপর মানুষের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। ঠিক। তার কবিতার মধ্যে ফুটে উঠত ধর্মভীরুতা, তার কবিতার মধ্যে ফুটে উঠত সাম্যবাদিতা। আপনারা জানেন 1917 শেষ থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 2.5 বছর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সততার সাথে তার সৈনিক জীবন অতিবাহিত করার পর যখন তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করলেন, তখন তিনি প্রত্যক্ষভাবে এবং তার লিখনের মাধ্যমে ব্রিটিশ রাজের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে তুললেন, যার কারণে আমাদের জাতীয় কবিকে কারাগারে বন্দী হতে হয়। বন্দী অবস্থাতেও আমাদের জাতীয় কবির প্রতিবাদ বন্ধ থাকেনি। বন্দী অবস্থায়ও তিনি বলেছেন, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব চল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট চিকন পূজার প্রাসাদ ভেদি। সর্বশেষ আমি বলতে চাই, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অঙ্গীকার করতে চাই, আমরা যেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে পারি এবং অন্যায় এবং স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।